হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে এবং পিএস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। তো আজকে কিন্তু আমি এখন বাজে 10টা বাজতে যায়, আর এখন আমি স্নান করে আসলাম। তো সকাল থেকে তোমাদের সাথে কী কী করবো না করবো, সাক্ষর সাথে কী কী অ্যাক্টিভিটি করবো না করবো, সেগুলো নিয়েই আজকে তোমাদের সাথে হাজির হবো। আর এখন আমার সমস্ত সকালের কাজ হয়ে গেছে। অনেকগুলি জামা কাপড় ভিজিয়েছি, সেগুলো কয়েকটা কেচেছি আর কয়েকটা ভিজিয়ে রেখেছি বেলায় কাচবো বলে। এখন জাস্ট আমি স্নান করে এলাম, আর দেখো সব রকম ঘুমাচ্ছে। চোখ চুলকাচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে। আসলে লাইটটা দিয়েছি বলে ওরকম করছে। চলো লাইটটা নিভিয়ে দিই, ও উঠুক, তারপর তোমাদের সাথে আসছি। তো বন্ধুরা, আমার নান্নু উঠে গেছে। তো আমি একটু কাজ করছিলাম বলে ওকে বলেছি উঠে আসতে। দেখো তারপরে ওর অবস্থা দেখো, কতটা কেঁদেছে, চোখটা লাল হয়ে গেছে বাচ্চাটার আমার। মানে ওকে হচ্ছে প্রত্যেকদিন ঘুম থেকে উঠাতে হবে, আর ওকে হচ্ছে আদর করে উঠাতে হবে, ওকে অনেকটা পরিমাণে অ্যাটেনশান দিতে হবে, নয়তো ওর কষ্ট হয়, ও কান্না করে। ওকে আদর করে যত্ন করে ঘুম থেকে উঠাতে হবে, বুঝতে পারছো? লাইটটা জ্বালিয়ে দিয়েছি চোখের সামনে, তারপরে দিয়ে আমি একটু কাজ করছিলাম। ওকে বলছে আয় উঠে আয়, ও উঠে গেছে কিন্তু। উঠে আয়, কিন্তু মোটেই ও উঠবে না। ও শুয়ে শুয়ে কান্না করছে, পাশ ফিরে, মানে পিছন ঘুরে কাঁদছিল। ওকে আমি নিতে আসিনি বলে, আবার যেই বলেছি যে দাঁড়াবে একটু ভিডিও করি, তখন আবার আমার দিকে ঘুরেছে। কত রাগ দেখেছো, কত অভিমান দেখেছো, মায়ের প্রতি কত অভিমান, কত অভিমান। তো সকাল সকাল কত চোখের জল লেগে যায়। এই এর মুখ খুলে বলে দেখো হাই। পেটটা দেখো কেমন কঙ্কালের মতন পড়ে আছে, কেমন পড়ে আছে দেখো। মোটেই ঘুম থেকে উঠতে চায় না আমার ছেলে, কী করা যায় বলো? রাতে ঘুমাবে দেরি করে, আর ঘুম থেকে উঠবে দেরি করে। সকালবেলা সামনের বছর তো তোকে স্কুলে পাঠাবো, তো স্কুলে কী করে যাবে? তুমি স্কুলে যাবে না? স্কুলে যাবে না তুমি? কেন? স্কুলে যেতে হবে। কোনো দিনও বললে শুনলাম না, হ্যাঁ বলছে, নাই বলে আছে আমার মতো না, আমার মতো বললে হবে? তোকে স্কুলে যেতে হবে, পড়াশুনো করতে হবে, চাকরি করতে হবে। হ্যাঁ, করতে হবে তো, ইচ্ছা পূরণ করতে হবে, করতে হবে তো। মায়ের ইচ্ছা এটাই, তুমি ভালো মানুষ হও। পুরো টাকা পয়সা কিচ্ছু লাগে না, তুমি শুধু মানুষ হও, ভালো কিছু। ওঠো, উঠো। ওই দেখো, উঠতে বললে তারপরে ইতিহাস। মাথার উপরে পাথর রাখো। পাপা কিন্তু স্কুলে চলে গেছে। পাপা কোথায় তোমার? পাপাকে ডাকো। এখন কারোর সাথে কোনো কথা হবে না, এখন শুধু রাগ হবে, অভিমান হবে, কান্নাকাটি হবে, করে করে তারপরে উঠবে, তারপরে ফ্রেশ হবে, মুখ ধোবে, তারপরে আমার ছেলের আসল রূপ বাইরে আসবে, যেটা তোমরা কি রেগুলার দেখো। তো চলো ওকে ওঠাই, বিছনা টিছনা গোছাই। আমার খুব জোরে চা পেয়েছে, মানে খিদে পেয়েছে, তো ওই জন্য চায়ের খিদেটাই পায় না সকালে। তো এখন চা খাবো। মাথাটা যন্ত্রণা হচ্ছে, অনেক কাজ, জামা কাপড় পরে কাচবো আজকে। আর তোমাদেরকে আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে মামিরা এসেছিলো। তো এটা কিন্তু আমার মানে শাশুড়ি যেহেতু মানে মুসলিম মামিদের, তো সেখান থেকেই এসছে ওরা। পার্ক সার্কাসে থাকে। তোমরা কে পার্ক সার্কাস থেকে আমাদের ভিডিও দেখো অবশ্যই জানিও। আর মামিদেরকে অনেকেই চেনে। তো আমাদের বাড়িতে অনেকবার এসছে, তো ফার্স্ট টাইম আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ অনেকেই এখানে আছে যারা বাঙালি বন্ধুরা, তারা বলবে বাঙালি বাড়িতে মুসলিম, তো দেখো এটা কোনো ব্যাপার না। আমরা এখানে আমাদের বাড়িতে আমরা খ্রিস্টান, কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেকটা কাস্টের মানুষ আছে। যেমন আমার শ্বশুর তো খ্রিস্টান, আমার শাশুড়ি হচ্ছে মুসলিম, আবার আমরা খ্রিস্টান, মানে আমাদের বাড়ির ফ্যামিলিটা পুরো খ্রিস্টান, যেহেতু আমি আবার বাঙালি, তো হলো কিনা পাঁচমিশালি। তো আমি সবসময় বলি আমাদের বাড়িটা পাঁচমিশালি বাড়ি, পাঁচমিশালি ফ্যামিলি। আমরা সবাই বসবাস করি একই ছাদের তলায়।
দেখো আমার কাছে ওইটা কোনো ম্যাটার না, যে হিন্দুস্তানি কে মুসলিম কে বাঙালি, এটা আমার কাছে কোনো ম্যাটারই করে না। আমি যেটা আর কি পছন্দ করি না বা হয়তো আমি খাই না, সেটা তোমরা জানোই, মুসলিমরা যেটা খায় আর কি সেটা আমরা বাঙালিরা একদমই পছন্দ করি না। সেই ক্ষেত্রে আমি জাস্ট একটুখানি ওইটাকে একটু দূরে রাখি, ওই সব জিনিসপত্র থেকে একটু দূরে থাকি, ব্যাস। বাকি মানুষের সাথে মানুষের একটা ভালোবাসা তো থাকতেই পারে, এটা কোনো ব্যাপার না। ওই জন্য ওরা একটু আর ওই যে কিছুটা, ও হচ্ছে ছোটোবেলা, ও যখন 1 বছর ওর মা মারা গেছে, তো ওকে আমি ছোটোবেলা থেকেই দেখি, আর ওর ছোটোবেলা থেকে না আমাকে ও বলে কি ওটা আমার মা, পূজা মা। সেই জন্যই ওখানে সবসময় মামি এসে বলে, জানিস তো, সবসময় বলে ক্যান্টনমেন্টে তোর কে আছে, বলে তোর বলে পূজা মা আছে, পূজা মার ঘরে যাবে। তো সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম যে দেখো ও আমাকে মা বলে, পূজা মা বলে, সেটাই আর কি তাদের সাথে দেখাচ্ছিলাম। বাচ্চারা ইনোসেন্ট হয়, বাচ্চারা যাকে ভালোবাসবে তাকেই সর্বস্বটা দেবে। আর দেখলেই ও আমাকে মা বলার জন্য কিন্তু বললো আমি গোস্ত বিরিয়ানি না খাবো। ওকে আমি জাস্ট বলছিলাম, আমি এমন না যে ওকে জোর জবরদস্তি খেতে বারণ করবো, আমি আমার ছেলেকে বারণ করতে পারি, কিন্তু ও তো ওখানেই থাকে না, ওকে বারণ করার আমার রাইট নেই। আমার ছেলেকে ন মানে না, খেতে থেকে তোর মা বললাম যাই, এখন ওকে ওঠাই, আমি একটু চা খাই। এখন মুখ ধুতে ওর ঠাম্মি নিয়ে গেছে, মুখ ধোয়াতে ব্রাশ করছে, আর ওই যে ওর জামা কাপড় সকালের বার করে দিলাম। এখন যাই আমি ওর খাবারটাকে রেডি করি। লাইট চালিয়ে দেখো আজকে আমাদের সব রান্না বান্না হবে। কচু, এখানে মাছ আছে, কচু দিয়ে এখানে দুধের প্যাকেট একটা আছে, আর একটা দুধের প্যাকেট ছিল আমার কোথায়, ও এর মধ্যেই দুটো দুধের প্যাকেট আছে। চলো চা করবো হচ্ছে, এটা খাবো আমি, এটা খাবি শাক মারবো। বিস্কুটগুলো কালকে নিতে কেমন হয়েছে দেখো, চলো খাইয়ে দিই। সকাল সকাল উঠে খেয়ে দিয়ে এখন কলা খেতে খেতে ব্যায়াম করছে, ওয়ার্কআউট করছে। দেখো তোমরা কি কি এরকম ওয়ার্কআউট করতে পারো? দেখো উফ, সবাই বলে এই মা রেগে গেছে, ও হাঁপিয়ে গেছে গো, হাঁপিয়ে গেছে ছেলেটা আমার। আরে বলো বাবা, বলো বাবা, তাই তো বাবা, সাক্ষ্য বলো আমি রোগা না, আমি ব্যায়াম করি, আমি সলিড। স্কুল যাবে তো? স্কুল যাবে, ঘুম থেকে উঠে স্কুল যাবে না, মানে ঘুমের সময় স্কুল নেই। ওই যে ওই সামনে ডোডোর স্কুলে যাবি? আম খেয়েছি, কলা দিয়ে আম, কলা খেয়েছে, কলা বলো, কলা বলো, কলা। কৌয়া আবার কি? কৌয়া না, কলা বলো, কলা বলো, বলো হবে হবে, বলো কলা, কলা 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 বলতে বলি, একবার বলে কৌয়া, একবার বলে কুলা, কুয়া। এটা কে আসছে দেখতো, কে আসছে দেখতো, এটা দেখে আসো কে, দূর দিয়ে বল লাগবে না, লাগবে না বলে আসে, লাগবে না, লাগবে না। কি একটা এসছে বলো, ফেরিয়ালা বলে লাগবে না, লাগবে না। কাকাকে ফেরিয়ালা বানিয়ে দিয়েছে সাক্ষ্য। এই বাবা, ওটা কে বাবা, বলে লাগবে না, লাগবে না। ঠিক চলে আয়, ছেলে ধরা আছে কিন্তু, চলে আয়, ছেলে ধরা ধরে নিয়ে চলে যাবে কিন্তু। ভয় আছে একটু, মনে ভয় নেই। চলো রান্না করি, করবো আগে, সবার আগে রান্না করার আগে কত কাজ থাকবে। দেখো সকালবেলা চা বসিয়েছি, সকাল সকালই আমার কপালটা খারাপ, দুধটা পুরো কেটে চা ছানা হয়ে গেছে। তারপরে তো এইটাতে বসালাম। আগে যাই জামা বাসনগুলো তুলতে হবে, দেরি হয়ে গেছে কেন? কি এটা, এটা কি কি বলো দেখি,
এরা এরা কে খাবে? না না, তুই খেতে পারো? ওই এসে গেছে দাদু। হাই হাই রে হাই এ লড়কা, হাই হাই রে হাই। একটা মাথা রেখে দিয়েছি, সেটাকে আমি ভাজবো আলাদা করে। আমার মাথাটা খুব ফাটে দুম করে, আমার ভয় লাগে। উফ বাবা, কত জামা কাপড় কেচেছি দেখবে বাবা। এত রোদ আজকে দেখা যাচ্ছে না, মানে এখানে অল্প আছে, পিছনে অনেক আছে। আর সেটাও দেখিয়ে দিই চলো। বাথরুমের ভেতরে এই দেখো, এই বালতি কালো, এর মধ্যে 3খানা চাদর রয়েছে, কাজলে হবে না। এই দেখো আমার ছেলের কীর্তিকলাপ, দেখো আমার ছেলের কীর্তিকলাপ। অলরেডি 11:30 বাজে, আমার ক্যামেরাটা শুধু ইজি হয়ে যাচ্ছে কেন? ছাতা, কম দামি ফোন, গরিব মানুষ, গরিব বলে কি ভিডিও করব না? ছেলের জন্য বসাবো খিচুড়ি, আরে তরকারি মাছটা ভেজে নিই। চাকর জন্য একটা খিচুড়ি বানাবো, চাল ডাল ভাজছি, মাঝে মাঝে গেছে। আর ওদিকেও পড়াশোনা করছে, শুনবে? আবার বলো এটা কি আপেল? ঠিক করবো এদিকে হাত দাও, এদিকে হাত দিয়ে বলতে হয়। বলো আম, আপেল, পেয়ারা। হ্যাঁ আবার বলো আম, আপেল। বলো 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 আপেল। জোরে বলো, জোরে শুনতে পাচ্ছি না। পড়ো জোরে বলো, শুনতে পাচ্ছে না তো। আপেল বলো, আপেল বলো জোরে বলবে দৌড়। আজ আমি চলে যাচ্ছি, যা। আমি গেলাম বলে আর করছে না। আমি এটা রান্না করে আসছি, আমি রান্না করে, তুমি পড়ো, আমি শুনতে পাচ্ছি তো। এখন হচ্ছে রুটি, এটা হচ্ছে আমি খাবো একটা রুটি। আর এটাতে চাকর খিচুড়ি হচ্ছে। আর আমাদের তরকারি কিন্তু হয়ে গেছে, এই দেখো তরকারিটা জাস্ট খুবই সুন্দর দেখতে হয়েছে। আর এটা হচ্ছে সাক্কর দুধ ফুটিয়ে রেখেছি, এটা হচ্ছে সাক্কর তরকারি। আর এটা হচ্ছে তরকা, এটা দিয়ে রুটিটা খাবো দুপুরবেলা আমি। আরে আমার রুটি পুড়ে গেল রে, রুটি পুড়ে গেল। জানম দেখলো মিট গই দুরিয়া। আমি কিন্তু একটা রুটি করলে এভাবেই করি। আর যখন এই মুখ গা পোছাবো, পুছে আমি যাবো হচ্ছে ইয়ে করতে, কাচতে। হ্যাঁ ও হো, ভাতই তো বার করি, দাঁড়া বার করে দিচ্ছি। হয়ে গেছে। सितारों से जुड़ने लगी हूँ क्यों यही जरा लेकिन क्या मेरा दिल खो गया कैसी क्यों पलकों हैं। চলো ভাতটা গরম করে নিই, একটু পরে করবো, আপাতত এখন কাজ বাজ করে এই সবে ঘরে ঢুকলাম। দেখো 2টো বাজে, জামা কাপড় কাচলাম, হাতে খুব ব্যথা করছে বাবারে। আর এই যে এগুলো সকালে কেটেছিলাম, এগুলো সব তুলে আনলাম। আর এখন কয়েকটা কেটেছি, ঘরটার মুছে দিয়েই গেছিলাম আমি। চলো এগুলো পাপোচগুলো কেটে দিয়ে আগে। একটা পাপোচ, আর পাখা চালায়নি, তাও দেখো শুকিয়ে গেছে, তোমার মেঝেটা চকচক করছে। এই সাক্কর জলটা একটু পাল্টে দিই, মানে জলটা পুরো গরম হয়ে গেছে। ওই স্টিলের বোতলে ওকে জল দেবো, দিয়ে তারপরে ওকে খাওয়াতে যাবো। ওর খিচুড়িটা হয়ে গেছে। এই জলটা কিন্তু ভালো জল, সকালেই ভরা জলটা, এটাকে দেবো, দিয়ে আরেকটু জল মিলাবো, পুরো ভর্তি করে বোতলটাকে ভর্তি করে দিয়ে তারপরে ঠান্ডা জলে রেখে দেবো। ঠান্ডা পুরো একদম কুল চিল হয়ে যাবে জলটা,
তাহলে ও খেতে ভালোবাসে। কারণ গরমকালে আমরা যেমন গরম জলটা খেতে পারি না, একদম মানে বিরক্ত লাগে, মানে একটু ঠান্ডা ফ্রিজ থেকে বার করে জল খাই, ওরও তো ওরকমই মনে হয়। আর স্টিলের বোতলে জলটা খুব ঠান্ডা থাকে, সেই জন্যই আরও সুবিধা হয়। তো চলো ওকে খাইয়ে দাইয়ে নিই, তারপরে আসছি বিকেলে। আর আবার যে কত কথা শোনাবে, কী করবে তাই জানি না। আগে আগে সাইকেলটাকে বার করে দেওয়া হয়েছে, যে সাইকেলটা রাখা থাকে ওইখানে, ওই সাইকেল দিয়ে ও ইনজোর্ড হয়েছে, তো সাইকেলটাকে সঙ্গে সঙ্গে বাইরে বার করে দিয়েছে বাবু। মানে যতক্ষণ না একটা ক্ষতি হবে ততক্ষণ কেউ সেই কাজ থেকে রেসপন্স করবে না, এমন হয়ে গেছে আমাদের বাড়ি। যখন আমরা অনেক দিন থেকেই বলছি যে সাইকেলটা বেকার বেকার এখানে রাখা রয়েছে, কোনো দিন একটা ব্যথা পাবে, তারপরেই বলতে বলতে ব্যথাটা পেলো, দেন তারপরে দেখো যে সাইকেলটাকে বার করে দিয়েছে। তো আমি এখন প্রচণ্ড হাঁপিয়ে গেছি, সত্যি হাতটা ব্যথা করছে। একটুখানি 2 মিনিট বসবো, তারপরে আমি সাক্ষুকে খাওয়াতে যাবো। মা একটু পাখা চালাই, গো জীবনে যেন আর পারতাছি না কাজ করতে। ও আচ্ছা, বিকেলবেলা তোমাদের সাথে আসতে চলো সাক্ষুকে খাইয়ে নিই খিচুড়িটা। ও মা, তো এখন বাজে বিকেল 5টা, এখনই সাক্ষু ঘুম থেকে উঠেছে, আর এখন বিছনাটা গোছাবে। গরম পড়েছে, ভালো লাগছে না, আসছে আমার বেলা। কি হয়েছে? প্যান জামা বার করে দিচ্ছে, তাও হচ্ছে না, ও আরো জামা বার করে। আর না না, স্কুল থেকে এসে চান টান করে একজনের পেয়ে গেছে খিদে, সে বানাচ্ছে ম্যাগি। আবারে কি গরম, আর ঠান্ডা জল, চান করে যে ঠান্ডা জল কে খায়? বাবু ব্যাগটাকে একটু ঝুলিয়েও তো রাখতে পারিস। হোয়াট অবভিয়াসলি। আর ওই জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, সবই তো আমি করে দিচ্ছি, তুই কি করবি? এলে টেকা, চলে জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে যাবো। কত গেছি আমি। ধোপি বালে কাপড়ে ধুলা, জোরে জোরে থুপে থুপে কিছু কাচবে না, এমনি হাত ঘষা কাচবে। তো আজকে আমি চাদরগুলো সব হাত দিয়ে ঘষেই আর একটু ব্রাশ দিয়ে ওই কোনো রকম ধুয়েছি। বেশি দিনের পাতা হয় না, এই জন্য পরিষ্কারই থাকে। তো চলো এগুলোকে ভাঁজ করে নিই। আর আমি ঘর একদম টিপটপ করে নিয়েছি, সাক্ষু গেছে ঠান্ডা। আমার সুইট হোম, সুইট হোমের মাঝখানে এই একটা জঙ্গিয়া, এই দেখো ছোট্ট সুন্দর সুজানো গোছানো সংসার। আমার খুব ভালো লাগে এরকম ঘর থাকতে। তো এবার এগুলো জামা কাপড়গুলো ভাঁজ করে দিয়ে একটু গা ধোবো, দিয়ে সন্ধে দেবো, ধূপ দেখাবো। চল বল। হাম্বা হাম্বা করছে, হাম্বা হাম্বা করছে। আরে হাঁটুতে লেগে যাবে রে। মামা মামা মামা, ওদিকে যায় না, ওদিকে যায় না। পুজো তো দুজনে ডাক পায়। জোরে জোরে জোরে। আকাশ আকাশ জোরে। আকাশ পড়াশোনা করতে হতো, আপেল ওরা নিজে
পালাই কি নিবি? বাবা, পালাই বাবা, পালাই। আকাশ এই, ডাক ডাক এই, এই, এই। আকাশ আকাশকে ডাকো, আকাশকে ডাকো, আকাশ নামবে নিচে, আকাশ নামো। জোরে ডাকো জোরে ডাকো। লেগে যাবে, লেগে যাবে, পাকাতে লেগে যাবে। ফেলে দিল। এই, থাক, থাক, থাক অমনি। না, থাক। ও বা ও সাক্ষ্য উফ কত কাজের মানুষ। এই কার মামা? এই আমার মামা, এই। আমার মামা, আমার মামা। মা এই 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 মা গো না, আমার মামা। মা গো মা গো কে, মামা গাড়ি আনিয়ে পাঠা দিচ্ছিস না নাকি? মামা এসছে দেখে চিনছে না, দেখ। সাক্ষ্য মা মা গো। বন্ধুরা, তো রাতে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু আমি খেলাম খিচুড়ি, কচু, সাক্ষর যে খিচুড়িটা করেছিলাম ওটাই খেলাম। বাবু সাক্ষর সবার খাওয়া হয়ে গেছে। চলো একবার বিছনায় গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো বাজে কেন একটু দই খাচ্ছি সেটাও দেখিয়ে দিচ্ছিস। বাবা রে, তো একটু দই খেয়ে নিচ্ছি কারণ খিচুড়ি খেয়েছি আর অনেকদিন পরে একটুখানি ভারী খাবার খেয়ে ফেলেছি, পেটটা আবার বেরিয়ে গেছে একটুখানি খেয়ে, তাই জন্য একটু দই খেয়ে এটাকে হজম করে নিচ্ছি। আসলে খিচুড়িটা আমার একটা ইমোশন জড়ানো রয়েছে, তো খিচুড়ি দেখলে আমি আর কন্ট্রোল করতে পারি না, সে যারই হোক, ছেলের হোক আর ছেলের বাপের হোক। চলো খেয়ে নিই। কে তুমি কে? হ্যালো স্যার, স্যার হ্যালো, আবার দিন তাকাও স্যার। কে তুমি কে? না চুষি নেবে? তুমি ধুতি পড়েছো বড় হয়ে চুষি নেবে? দাঁড়া দিচ্ছি। টান টানা। টাক। হাই কথা হাই কথা হাই কথা সাক্ষ্য দেখো ধুতি পড়েছে। ইয়ে করে যাচ্ছি দেখো। তো আমরা এখন এবার শুয়ে পড়বো। তো সকাল থেকে সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আমাদের পাশে থাকো, যেভাবে আমাদেরকে সাপোর্ট করছো এরমভাবেই সাপোর্ট করো, পাশে থাকো, ভালোবাসা দাও। তো আজকে সারাদিনের ভিডিওটা এখানে এন্ড করলাম। তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে, কালকে থেকে শুরু হবে সেই ভিডিওটা। তো চলো আজকের জন্য টাটা, সকলকে গুড নাইট করে দাও, গুড নাইট করে দাও, গুড নাইট, টাটা করে দাও, বলে দাও হাই, টাটা, টাটা বলো, টাটা বলতে পারো তুমি, বলো। তো চলো টাটা, শুভরাত্রি সকলকে, টাটা।